নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিলিশিয়াস ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নুডলসের পকোড়া। এটা খেতে অপূর্ব হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবার প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি। 2 প্যাকেট নুডলস একটু ভেঙে দিয়ে দিলাম। 2-3 মিনিটের মধ্যেই যে নুডলসটা তৈরি হয়ে যায় সেই নুডলসগুলোই আমি এখানে ব্যবহার করেছি। 3 মিনিট হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নেব, জলটা ঝরিয়ে নেব। আর লাগবে কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, চাট মশলা আর নুডলসের প্যাকেটের যে মশলা থাকে সেগুলো। একটা বাটির মধ্যে নুডলসটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলাগুলো এখানে আমি হাফ চামচ করে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 2 চামচ বেসন দিয়ে দিলাম। তোমরা চাইলে বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো, তবে বেসনটা দিলে স্বাদটা অনেকটা ভালো লাগে। সবশেষে নুডলসের মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। এবার এইভাবে হাতে করে একটু শেপ দিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। চামচে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। নুডলসটা যেহেতু সেদ্ধ করাই আছে, সেই জন্য এটা হতে বেশি সময় লাগবে না। এবার একটু উল্টে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা খুবই মুচমুচে তৈরি হবে। এইভাবে উল্টে পাল্টে দুপাশটাই ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। চায়ের সাথে বা সসের সাথে আর স্যালাডের সাথে পরিবেশন করো। দেখবে বাচ্চা বড় সবাই এই নুডলস পকোড়াটা খেয়ে খুবই ভালো বলবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।